তো গুড মর্নিং বন্ধুরা, নতুন একটি সকাল আর একটি মিষ্টি সকাল। আর তাও যদি এই বাড়ির উঠানে যদি একটু ফুল গাছ থাকে তাহলে কতটা নাই মনটা ভালো হয়ে যায় বলো। তো আমারই তেমনই হয়, আমার তো সকাল থেকে এইভাবেই কাটে। আর আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব, চলো দেখতে থাকো। প্রথমেই কিন্তু আমি উঠে আগে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে উঠানটাকেও ঝাড় দিয়ে নিলাম। আর এইবারে দেখো, কালকে কিন্তু বৃষ্টি হয়েছিল, তার জন্য ঘরে জামা কাপড়গুলো কিছু মেলে দিয়েছি। যদিও খুব ভিজে জামা কাপড় ঘরে মেলি না, কেননা শুভেচ্ছা এখন আরও ছোট রয়েছে। তো ও যখন আরও ছোট ছিল তখন কিন্তু আমি কোনো ভিজে জামা কাপড় ঘরে মেলতাম না। তো এটা তোমরা দেখতে পারো যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে বা এরকম টাইপের আমার মতো মেয়েরাও রয়েছে, তো খুব ভিজে জামা কাপড় ঘরের মধ্যে না মেলাটাই ভালো। তো বাইরে আমি পিছনে মেলে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে। তো সকালে কাজ থাকে, ঘরটাকে পুরো ঝাড় দিয়ে নিয়েছি ঠিকই, কিন্তু পুরো পরিষ্কার করার আগে মানে মোছার আগে আমি কিন্তু জামা কাপড়গুলোকে ভালো করে গুছিয়ে ভাঁজ করে নিই। ইনফ্যাক্ট কী বলো তো, এই যে আলনাটা যদি একটু গুছিয়ে গেছে জামা কাপড় ভরার থাকে তো আমার মনে বেশ শান্তি লাগে। আর আলনা যদি অগোছালো লাগে তাহলে তো গেলই। তো সকালের এই কাজটা কিন্তু আমার একটা মেন পার্ট, বলতে পারো যে ঘর মোছা ঝাঁট এগুলোর থেকেও এটা কিন্তু আমার মেন কাজ। সাথে আরও একটা জিনিস আমার শেয়ার করার খুব ইচ্ছা করছে, যে এই যে সকালবেলার কিন্তু ঘর ঝাঁট বা ঘর মোছা এইটাকে কিন্তু কাজ বা এরকমভাবে যদি আমি কঠিনভাবে নিই তাহলে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, যেটা আমার প্রথম হতো। কিন্তু এটাকে যখন আমি নিলাম যে এই যে রুমটাকে যদি ক্লিন রাখি তাহলে আমরা কিন্তু সুস্থ সবল থাকবো। মানে শরীর খারাপ বলতে পারো, যে যদি নোংরাগুলোকে যদি প্রতিনিয়ত ক্লিন করা যায় তো হ্যাঁ, তবে সেটা কিন্তু একজনের পক্ষে সম্ভব নয়। তো চেষ্টা করি যতটা পারি। তো যাই হোক, বাকিটা আমি কিন্তু পুরোটাই বলতে পারছি না। আর এছাড়া কী বলো তো, এইভাবে যদি ঘর বারান্দা মুছে না কিছুটা আমাদের এক্সারসাইজের হয়। যদিও তোমরা আমার ভিডিওতে দেখেছো যে আমি এই যে সকালের কাজকর্মগুলোকে শুরু করার আগেই শুভেচ্ছার থেকে তো আমি অনেকটাই আগে উঠে যাই, আগে কিন্তু সকালের এক্সারসাইজগুলো কিন্তু সেরে নিই। অনেকেই হয়তো বলে কাজ নেই তাই এক্সারসাইজ করে, কিন্তু না, তার আগেই আমাকে উঠে পড়তে হয় শুভেচ্ছার ঘুম থেকে অনেক ওঠার আগে। তো তারপরেই কিন্তু এই কাজগুলোকে আমাকে কমপ্লিট করতে হয়। আর এছাড়া দেখো, আমার কিন্তু জল খাওয়া নিয়ে অনেকেই আমরা ভুলে যাই, আমি তো বেশ ভুলেই যাই। তাই আমার কিন্তু জলের হিসাব রাখার জন্য আমার কিন্তু বোতল আলাদাভাবে করে রেখে দিই। তো আর একটা জিনিস দেখো, এই যে ব্যাম্বু গাছ, এ কিন্তু প্রায় মোড়ো অবস্থা ছিল, একে কিন্তু আমি অনেকটাই বাঁচিয়ে নিয়েছি। আর তোমাদের সাথে অবশ্যই তো শেয়ার করব লাস্ট ভিডিওতে। তো তারপরেই দেখো স্নান সেরে নিয়ে কিন্তু আমি চলে এসেছি।
তারপরেই তো ঠাকুরকে স্নান করিয়ে দিয়ে ঠাকুরঘরটাও সেরে নিয়েছি। আর ঠাকুরঘর সারতে সারতেই শুভেচ্ছা উঠেছে। তো আমার যেহেতু বিছানাটা গুছানো ছিল না, কেন শুভেচ্ছা দেরিতে উঠেছে, তাই আমি তারপরেই কিন্তু বিছানাটা সেরে নিলাম। এই বিছানাটা গুছানো না থাকলে না কেমন একটা হয় ঘরের মধ্যে মনে হচ্ছে বিছানাটাই সবথেকে সুন্দর করে যদি রাখি তাহলে ঘরের শোভাটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো তারপরেই দেখো দুজনের মতো ছাতু বানিয়ে নিয়েছি। তো শুভেচ্ছাকে যখন খেতে দিই আমিও ওর সাথে ছাতু বানিয়ে নিয়েছি আর নিয়ে ওকে পরিয়ে নিয়েছি। এবার তো রান্নার পালা। আজ আমাদের বাড়িতে হবে নিরামিষ। আর তো তেমন কিছু নেই, তো শুভেচ্ছার বাবা ডিউটিতে রয়েছে। আর এবারে যেমন যেটা হয় আর কি, তো কী রান্না করব ভাবছিলাম। তো তারপরেই দেখো শুভেচ্ছা একটু ফল খাচ্ছে, যেটা হয় যেহেতু ও আজকে বাড়িতে রয়েছে, স্কুল নেই, তো ছুটি রয়েছে আজকে। তো তারপরেই দেখো আমি আজকে সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি। আর এই যে কাঁঠাল দানা কিছু ছিল, মরশুমে কাঁঠাল খাওয়ার সাথে সাথে কিন্তু দানাগুলো থেকেই যায়, তো সেটাই সিদ্ধ করে কি করছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে ওগুলোকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে নেওয়ার পরেই কিন্তু দেখো এগুলোকে ভালোভাবে চটকে নিয়েছি। চটকে নেওয়ার পরেই আমি কড়াইতে একটু মশলা দিয়েছি, যদিও আজকে নিরামিষ না থাকলে আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে বানালে কিন্তু বেশ ভালো হয়। তো হাই ফ্লেমে একটু ড্রাই করে ভেজে নিয়েছিলাম। সত্যি বলতে কি এই খাবারটা আমার কাছে বেশ সুস্বাদু ছিল আর আমার বেশ ভালোও লেগেছিল খেতে। তো তারপরেই দেখো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে শুভেচ্ছার অবস্থা দেখো, খেলনাগুলোকে পুরো উঠানে ছড়িয়ে ছিটিয়ে বন্ধুদের সাথে খেলা করছে। তো চলো রান্না তো করলাম, কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি চলো। তো দেখলেই ওই যে কাঁঠালের ভুনাটাকে আমি এইরকমভাবে বানিয়েছি। তো সত্যি এর স্বাদ আলাদা, তোমাদেরকে তো বললাম, তোমরা অনেকেই হয়তো এরকমভাবে ট্রাই করেছো, বাট আমি সিদ্ধ লবণ দিয়েও খেতে ভালোবাসি। আর সয়াবিনের তরকারি করেছি আজকে, আর তেমন কিছু আজকের বানাইনি। তো এই ছিল আমার আজকের রান্নার মেনু। আর ভিডিওটি কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাও। আর এছাড়া কি বলো তো, তোমরা কমেন্ট দিলে আমাদের জাস্ট ভালো লাগাটা বেড়ে যায়। আর ভিডিও করাটা কিন্তু কোনো টাকা ইনকাম না, ভিডিওটা কিন্তু একটা মনের শান্তিও লাগে আমার। আর তোমাদেরও কার এরকম লাগে কমেন্টে আমাকে জানিও। তো টাটা বন্ধুরা।